যাক অটো ভাড়া এটা এবার কিনা হম। রুবেল দোস্ত তুই বলে ব্যাংকে থেকে টাকা তুললি, আমার টাকা কটা ধার দে না, আমি তোর আবার সময় মতো দিয়ে দিব। জয়ের টাকাটি তুলে আনছি অটো ব্যাটারি কিনার লাইগা। দোস্ত আমি তোর এই মুহূর্তে টাকাটা দিতে পারতাছি না। আরে বন্ধু তুই তো অটোর ব্যাটারি আজকে পাল্টাইতেছিস না, তোর আমি 2 একদিনের মধ্যে দিয়ে দেবো নি। হ্যাঁ তাহলে তোর আজকে বিকালে দিবো। ব্যাটারির জন্য শুধু কুড়া গাছ আর চাপাইতে টিপ দেয়, আমি মধুপুরও যাইতে পারি না, ব্যাটারি চার্জ থাকে না। আরে সমস্যা নাই, তোর ব্যাটারি উঠানো বন্ধ না করলে হইতেছে, দে তুই। এই যে বৃহস্পতিবার আমার বোনের বিয়া, তাহলে বাড়িতে সবাই কইছি, তাহলে তুমিও যাইও, ঠিক আছে? জানি না গো। জোহের একটু আইসি, একটু কথা আছে। ওখানে যাম না, তুই কি করবি নি কো? তাহলে টাকা কটা নিলি দিবি না? অটো ব্যাটারিটা গেছে গান, তুমি গাড়ি চালাইতে পারতাছি না। তোমার কাম হয়েছে, তোমার কাছে করে ধার নিছি না, মান শুনো তোমার কাছে বেশি চালাই দিছি, বাজারের মধ্যে তুমি টাকা চাও, এই আমার সামনে থেকে হর মেজাজ চুল খারাপ হইতে গা। দেখ জোহের আমার সাথে রাগ করিস না, ওই টাকা কটা তুলছি আমি ব্যাংকে থেকে ব্যাটারি তোলার লাগা। ব্যাটারি তুলবো তো আমি জানি, টেহা যখন আমার কাছে হবো তখন দিয়ে দিমু। শোন, আর কোনদিন নাস্তা কাটার টেহা চাস না, আমার কাছে যখন টেহা হবো টেহা তোর বাসা যেয়ে দিয়ামু, জান দিকা। এই মোহ, সামনে 12 তারিখ শুক্রবার আমার ছোট বোনের বিয়া, তোর দাওয়াত রইলো, তুই কিন্তু অবশ্যই থাকবি বন্ধু। দোস্ত সবারই দাওয়াত দিলি, রুবেলের দাওয়াত দেশ নাই। বোনের বিয়া দেখে আর এলাকার সবারই দাওয়াত রাখবো। দোস্ত দাওয়াত আলাপ বাদ দে, রুবেলের কাছ থেকে যে টেয়া নিছিলি 60,000, টেয়া কি দিছ? আর ওই টেহার মধ্যে তো কাহিনী, 60,000 টাকা আনিছি, মনে হয় ওর বাড়ি ভিটা আমি নেই গেছি, প্রত্যেকদিন সকালে বিকেল আইতাছে। আরে শুধু কি তাই, বাজারে যে ঠিক মতো বাজার করতে পারি না, চা স্টলে যে চা খাইতে নইলে তখন যে উঠে হাসায়, ওর জন্য আমার মান সম্মান শেষ। ওর আমার বোনের বিয়ে দাওয়াত দিব, ওর হাতে আমার কোনো সম্পর্ক নাই। তোর হাতে সম্পর্ক থাকতো, ওদের যদি টাকাটা ধার না দিত তাহলে সম্পর্ক নষ্ট হইতো না। সম্পর্ক যখন নষ্ট করছো দি ভদ্রলোকের মতো ওর টাকাটা দিয়ায়। দেখবো তোর আমি বিয়ে দাওয়াত দিবে আইছি, ওই রুবেলের গুণগান হনবার আই নাই, রুবেলের টেহা ভাই ওর টেহা যেদিন পাই দিব না আমি। তোর বিয়ের দাওয়াত দিলাম, তুই ভাই গেলে যাস, না গেলে না যাস। কি ব্যাপার রুবেল ভাই, 2 দিন ধরে দিয়ে অটো চালাও না, এনে বই থাকো, রাস্তাঘাটে যাও না, তাই নাকি? অটোর ব্যাটারি গেছে গা, জোয়ারের কাটা টাকা হলা দিছিলাম, জোয়ার টাকাটি দিতেও আছে না, আর আমার অটোর ব্যাটারিও পাল্টানো হইতেছে না, কি করবো ক? এই তোর কাছে আমি কটা টাকা ধার নিছি, তুই বাজারের মধ্যে জেনে হেনি চাস, আবার এগুলা ছোট ভাই বেড়াদার হেনার কাছে তুই আমার কথা বদনাম করতেছ, কি হয়েছে তোর, কি পাইছ তোমারে? শুন জোহের, আমি তোর নামে বদনাম করতে চাই নাই, তুই আমার 2 দিনের কথা কয়ে টাকা নিছ, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, তোর বোনের কয়দিন আগে বিয়া দিলি, আমি তোর একমাত্র কাছের বন্ধু, তুই আমার কাছে 60,000 টাকা হাওলাত দিতে পারলি জোর কইরা, আর আমি তোর বাড়ির বিয়ের দাওয়াতটাই পাইলাম না। এই যে দাওয়াতের কথা নয় বাদই দিলাম, তোর জন্য আজকে 5 দিন ধরে আমি অটো চালাইতে পারি না। এই কিস্তিটা তুলছিলাম অটোর ব্যাটারি লাগানোর জন্য, তোর টাকাটা দেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ভুল তো না রে, ভুল আমার, তোর মতো ছোট লোকের কাছ থেকে টাকা ধার নেওয়া ওটাই আমার ভুল। ও বন্ধু, আমি ছোট লোক, আমি ছোট লোক দেখাই ওই দিন ব্যাংক থেকে তোলা টাকা তোরে আমি হাওলাত দিতাম না। যদি তোর মতো বড় লোক হইতাম তাহলে তুই আমার কাছে পাত্তা পাইতি না। টাকাটা নেওয়ার সময় তুই যে বন্ধুত্বের পরিচয় দিছ, কিন্তু দেওয়ার সময় যদি ওই বন্ধুত্বটা ধরে রাখতি তাহলে আজকে আমার ব্যাটারি ছাড়া গাড়ি নিয়ে এই জায়গায় বসে থাকা লাগতো না। শোন, তোর এই টাকা আমি আর কোনোদিন চাইতে যাবো না, তোর যেদিন মনে চায় সেদিন তুই আমার দেশ। আর যদি এতে আমি অটো নাও চালাইতে পারি, আমি কামলা দেখামো, তো তোর কাছে আর কোনোদিন টাকা যাবো না। যা এখন।